মাছের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আরও একটা রেসিপি শেয়ার করব। আজকে শেয়ার করব বিহারি স্টাইলে রুই মাছের কারি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি 4 পিস মাছ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু তেল। সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। মাছটা যত ভালো ম্যারিনেট করা হবে ততটা ভালো কিন্তু খেতে টেস্টি লাগবে। তো এখানে আমি মাছটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এখানে বলে রাখি, এই রেসিপিটি কিন্তু আমি আমার এক বিহারি কাকুর কাছ থেকে শিখেছিলাম। উনি খুব ভালো রান্না করতেন, আর যখনই রান্না করতেন আমাকে একটু টেস্ট করাতেন। তো আজ অনেক দিন পর আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে একে একে ভেজে নেব। বেশ লাল লাল করে মাছটাকে ভেজে নেব। মাছটা এখানে ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা রেডি করে নিই। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা পরিমাণের রসুন। আর অবশ্যই এই রান্নাটার ক্ষেত্রে সাদা সর্ষেটাকে ব্যবহার করতে হবে। সব মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর সব শেষে গোলমরিচ গুঁড়োটা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে আমার মাছটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এখানে যে ভুলটা আমার হয়েছে, এটা জ্যান্ত মাছ ছিল, আর জ্যান্ত মাছটাকে পাতলা করে কাটলে কি হয়, মাছটা ভাজার সময় ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। সেক্ষেত্রে একটুখানি মাছটাকে বড় বড় পিস করলে বেশ ভালো লাগে, মানে মোটা মোটা করে পিসটা যদি কাটা হতো তো ভালো হতো। তো যাই হোক, মাছটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিলাম। তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আর দেব 1/2 চামচ গোটা ধনে, হাতে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। গোটা ধনে দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। একটু ভাজা ভাজা করে একটা বড় সাইজের টমেটো রাফলি চপ করে কেটে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়েছি, আর সামান্য একটু জল অ্যাড করে এর মধ্যে কিছু স্পাইসেস দিয়েছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাটাকে দিয়ে ঢেকে রাখবো কিছুটা সময়, টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনাটা খুলে এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা অ্যাড করে দেব। পেস্টটা দিয়ে সামান্য একটু জল আমি অ্যাড করব। 10 থেকে 12 মিনিট মিডিয়াম আঁচে বেশ কিছুটা সময় দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা এখানে যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো টেস্টি হবে। এখানে আমি 2 থেকে 3 বার ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে বেশ কিছুটা পরিমাণে আমি গরম জল অ্যাড করেছি। যতটা জল আমার লাগবে ততটাই জল এখানে অ্যাড করেছি। অবশ্যই কিন্তু যে কোনো রান্না করবেন গরম জলটা দিলে টেস্ট কিন্তু ভালো হয়। জলটা ফুটে গেছে, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। আর এখানে যে তেজপাতাটা আছে সেই তেজপাতাটা তুলে দিলাম, কারণ অনেকে আছে খেতে ভালোবাসে না। তো এর মধ্যে দিয়ে দিলাম মাছ, আর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে আমার কিন্তু রেডি হয়ে গেছে বিহারি স্টাইলে এই রুই মাছের কারি। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর পাশে থাকার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবার অনুরোধ রইল, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।